হ্যালো ওয়েলকাম টু দ্য চ্যানেল ফ্রম দ্য আনাদার ভিডিও অফ সাকসিভ ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের যে ভিডিও সিরিজ চলছিল তারই একটা কন্টিনিউয়েশন ভিডিও। যারা এখন অবধি সাকসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুকে সাকসিভ পেজটাকে ফলো করনি তারা বা লাইক করনি তারা করে রাখো, কারণ ওখান থেকে তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে থাকবে। যদি আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে প্লেলিস্ট থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো আজকে কি কোয়েশ্চেন রয়েছে দেখি। যদি ax প্লাস by ভ্যারিজেস cx প্লাস d by y হয়, যেখানে a b c d ধ্রুবক, তবে দেখাও যে x y ধ্রুবক। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটা রিলেশন দেওয়া আছে, সেই রিলেশনে বলছে যে দুটো এবং বা চারটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে তাহলে যে x এবং y সেইটাও কি হবে, কনস্ট্যান্টই হবে। তো সেটাই দেখাতে হবে। তাহলে কি করব, ফার্স্টে আমরা যেরকম দেওয়া আছে সেটা লেখা হয়েছে। এবার কি হবে, যখনই ভ্যারিজ থেকে যখনই ইকুয়াল টু চিহ্নে আসবে তখনই কি হবে, কে কনস্ট্যান্ট সেটা মাল্টিপ্লাই হবে রাইট সাইডে, তাই করা হয়েছে। নেক্সটে কি হয়েছে, এক্স। আচ্ছা, নেক্সট যেটা সেটা আমি একটু লিখি, নাহলে হয়ে যাবে না। আচ্ছা, ডান দিকে ছিল এক্স প্লাস বিওয়াই, হ্যাঁ, আর এদিকে হচ্ছে কে সি এক্স প্লাস কে ডি বাই ওয়াই, এটা ছিল। তো আমরা এক্স গুলো একদিকে নেব, এক্স মাইনাস কে সি এক্স, আর এখানে কে ডি বাই ওয়াই ছিল, এখানে ডিভাই মাইনাস বি বাই ওয়াই, ঠিক আছে, যার সাইড চেঞ্জ করেছি। তাহলে এবার এক্স যদি কমন নিই তাহলে চলে আসবে এ মাইনাস কে সি, আর যদি এখানে আমরা 1/y কমন নিই তাহলে চলে আসবে কে ডি মাইনাস বি, ঠিক আছে। এই যে লাইনটা সেটাই দেখো এইখানে লেখা হয়েছে, এইখানে এই দুটো স্টেপ করেনি, তো যার জন্য হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, তাই জন্য এখানে আমি করলাম। ক্লিয়ার? নেক্সট, এক্স ইকুয়াল টু, এবার কি হবে, কেডি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস কেসি। এক্স যদি করি এই পার্টটা কি হবে, এদিকে নিচে চলে আসবে, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, কেডি মাইনাস বি আর এ মাইনাস কেসি, এটা হবে। আর এইখানে কি, এখানে 1/y, এই যে 1/yটা ছিল এইটাই এখানে বসে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই ওয়াইটাকে আমি কি করতে পারি, এদিকে এনে এক্স এর সঙ্গে মাল্টিপ্লাই করতে পারি। তাই জন্য কি করব, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে ডি মাইনাস বি বাই এ মাইনাস কে সি। এবার আমাকে কি বলেছে, আচ্ছা কে তো আমি কনস্ট্যান্ট এইখানেই লিখে দিচ্ছি, এখানেই ব্র্যাকেটে লিখতে হবে কে কনস্ট্যান্ট, ঠিক আছে, বা ধ্রুবক যাই বলো না কেন। তাহলে কে কনস্ট্যান্ট, এই দুটো জিনিস হয়ে গেল। এবার আমাকে বলেছে এ বি সি আর ডি এরা কনস্ট্যান্ট, এই যে কোয়েশ্চেনে লেখা রয়েছে এ বি সি ডি এরা ধ্রুবক। তাহলে এই পুরো যে ডান দিকের জিনিসটা রয়েছে পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আমি বলতে পারি তো কনস্ট্যান্ট, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, প্রমাণিত। নেক্সট, যদি 12 দিনে 5 জন মজুর 10 বিঘা জমির ধান কাটতে পারে, তবে 9 দিনে 18 বিঘা জমির ধান কাটতে কতজন মজুর লাগবে? কি বলছে, মজুরের সংখ্যা n, সময় বলছে ডি, আর জমির পরিমাণ বলেছে এ, ঠিক আছে, সবকটাই ধরা হয়েছে। এই দেখো এইটা হচ্ছে ডি 12 দিনে, দেন 5 জন মজুর, তার মানে এটা হচ্ছে n নাম্বার অফ ফার্মার বা নাম্বার অফ ওয়ার্কার, আর 10 বিঘা জমির ধান, তার মানে এটা হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এবার আমি আগে একটা জিনিস বলেছিলাম যে n মানে জমির মজুরের সংখ্যার সঙ্গে কি হয়, মজুরের সংখ্যার সঙ্গে সব সময় এরিয়া সেটা কি হয়, সরল ভেদে থাকে। তুমি যদি দিনটাকে যদি তুমি কনস্ট্যান্ট রাখো, ঠিক আছে, ওই দিনটা কনস্ট্যান্ট রাখো, যত তুমি নাম্বার বাড়বে, যত তোমার নাম্বার অফ ওয়ার্কার বাড়বে, তত তুমি বেশি এরিয়া কি করতে পারবে, বেশি এরিয়ায় কাজ করতে পারবে বা ধান কাটতে পারবে, তাই না? আর যখন নাম্বার অফ ওয়ার্কারের সঙ্গে দিন, এটা কি হয়, সব সময় এটা কি হবে, ব্যস্ত ভেদে থাকবে। যদি তোমার এ অর্থাৎ কাজের পরিমাণ এটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, মানে নাম্বার অফ ওয়ার্কার তুমি যত বাড়বে তত তোমার দিন বা সময় সেটা দেখবে কমবে, যদি তোমার ওয়ার্ক বা কাজের যে পরিমাণ, জমির পরিমাণ সেইটা সেম থাকে, ঠিক আছে। এবার এই দুটো রিলেশন কি,
এই দুটো রিলেশনকে আমরা একসাথে লিখছি n ভ্যারিজেস a ডিভাইড বাই d, ঠিক আছে, সেটাই এইখানে লেখা হয়েছে এবং একসাথে ধরি বলে লিখে দেওয়া হয়েছে। তোমরা এরকম ভাবে যদি বড় অঙ্ক থাকে, বেশি নম্বর থাকে, তাহলে এইভাবে ডিভাইড করে করে লিখবে। আচ্ছা, অর্থাৎ তাহলে আগে বলেছিলাম ভ্যারিজেস থেকে ইকুয়াল টু সাইনে আসতে গেলে কি করতে হবে, আমাকে কে দিয়ে ডান দিকটাকে মাল্টিপ্লাই করে নেব। তাহলে এই যে এখানে তাই হয়েছে n ইকুয়াল টু কে ইন্টু এ বাই ডি। আচ্ছা, এবার আমাকে ঠিক করতে হবে যে কি কি ছিল, n, a আর d, ঠিক আছে। তাহলে ফার্স্ট যখন কন্ডিশনটা ছিল তখন 5 জন ছিল, তাই n 5, এ মজুর দীঘা 10 বিঘা, তো এইখানে হবে 10, আর ডি সেটা হবে 12 দিনে। পরেরটা আমার কি বলেছে, পরেরটা আমার দিন বলে দিয়েছে 9 দিন আর বিঘা বলে দিয়েছে 18, আমাকে এনটা বের করতে হবে ক্যালকুলেট করে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি প্রথমে এই তিনটে ফার্স্ট এটা থেকে আমি কে বার করব, কে এর ভ্যালু, তারপরে কে এর ভ্যালুটা এখানে বসাবো, বসিয়ে এই ক্যালকুলেশন করে এটা বের হবে। তাহলে ফার্স্ট ইকুয়েশন ফার্স্ট যেটা সেটা বসিয়েছি, n ইকুয়াল টু 5, কে এটা এরকমই আছে, এই যে a হয়ে গেছে 10 আর এই যে d হয়েছে 12, ঠিক আছে। তাই জন্য k ইকুয়াল টু এটা কি হবে 10/12 আছে, ওদিকে গেলে 12/10, তাহলে 5 ইন্টু 12/10 মানে 60 ডিভাইডেড বাই 10, তাহলে চলে আসবে 6। নেক্সট, এবার আমি k এর ভ্যালু পেয়ে গেছি 6, k ইকুয়াল টু 6, তাহলে k ইকুয়াল টু 6 আমি এখানে পেয়ে গেলাম। এইটাকে কি করব, আমি এখানে বসাবো, এটাকে আমি এখানে বসাবো, তাহলে তাই করছি, n লিখে দিয়েছি, এইখানে n টা তো নেই, n ক্যালকুলেট করতে হবে, তাই জন্য এখানে n লেখা হয়েছে। এবার ইকুয়াল টু এই যে k এর ভ্যালু, এখানে কি ছিল, এটা কি k a বাই d, তাহলে এই k এর ভ্যালু এখানে 6 বসানো হয়েছে আর a আর d আছে। এবারে 6 ইন্টু এখানে a এই যে 18, এই যে a 18, তাই জন্য এখানে 18 আর d এই যে এখানে 9, এই যে এখানে 9, তাই জন্য এখানে 9, তাহলে 6 ইন্টু 18/9, 6 ইন্টু 18/9, 9 দিয়ে ক্রস করলে 2, তার মানে 6 ইন্টু 2 12, এই যে 12, তাহলে নাম্বার অফ ওয়ার্কার 12, 12 জন মজুর লাগবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস।